হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভেজ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আমি কিভাবে ভেজ ডাল বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজকলি। এখানে গাজর লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি শিম। এখানে 250 গ্রাম মসুর ডাল আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। প্রথমে শিমটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নেব। এখানে খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে শিমের কাঁচা গন্ধটা চলে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন শিম হালকা ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজকলি দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজকলি আলাদাভাবে ভেজে নিতে পারেন। আমি সময়টা কম লাগবার জন্য শিম ও পেঁয়াজকলি একসঙ্গে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নেব। এরপর গাজর ভেজে নেব। এখানে গাজরও হালকা করে ভেজে নেব, বেশি কালো করে ভাজবেন না, তাহলে ডালের কালারটা দেখতে ভালো লাগবে না। গাজর ভাজা হয়ে গেছে। এর সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। একই রকমভাবে ফুলকপিটাকেও হালকা করে ভেজে নেব। আপনারা তো মুগের ডাল দিয়ে ভেজ ডাল বানিয়েছেন, একবার মসুর ডাল দিয়ে ভেজ ডাল বানিয়ে দেখুন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিলাম। ফোড়নে 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। এরপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এরপর 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে তেলের সঙ্গে আদা রসুন কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর 2টো টমেটো কুচি দিলাম। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য পরিমাণ লবণ দিলাম। এখানে টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই সামান্য পরিমাণ আমি জল দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা মিনিট 3-4 সময় নিয়ে কষিয়ে নেব। আর আপনাদের টমেটো যদি ভালো হয় তাহলে জল দেবার দরকার নেই, লবণ দেবার সঙ্গে সঙ্গে টমেটো নরম হয়ে যাবে। এই টমেটোগুলোর খোসাটা খুব মোটা ছিল, তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিলাম। দেখুন টমেটোর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি। এরপর ভিজিয়ে রাখা ডাল দিলাম। ডাল দেবার পর আবারও মিনিট 2 সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নেব। দেখুন ডালের সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি। এরপর গরম জল দিলাম। এখানে জলটা একটু বেশি দিলাম, সবজি ও ডাল সেদ্ধ হতে জল লাগবে তাই। আর আপনারা যদি বেশি ঘন খেতে চান তাহলে জলটা কম করে দেবেন। এরপর ডালটা হাফ সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ডালটা হাফ সেদ্ধ করে নেব। দেখুন মিনিট 6-7 ঢাকা দিয়ে রেখেছিলাম, ডাল এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম। এখানে ডাল হাফ সেদ্ধ করবার পর ভেজে রাখা সবজি দেবেন। ডাল পুরোপুরি যদি সেদ্ধ করে সবজিটা দেন তাহলে ডালটা খুব নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হাফ সেদ্ধ করবার পর ভেজে রাখা সবজি দিলাম। এখানে জলটা একটু কম মনে হচ্ছিল তাই আবারও জল দিলাম। এখানে লবণটা একটু কম হবে তাই আমি আবারও একটু লবণ দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ডাল ও সবজি পুরোপুরি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে ডাল ও সবজি পুরোপুরি সেদ্ধ হোক, একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরে, 3টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটা দারুচিনি, 8-10টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর একটা স্টার মশলার অর্ধেকটা নিয়েছি, বেশি স্টার মশলা দেবেন না। এরপর ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে নেব। দেখুন এদিকে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর চাইতে বেশি পাতলা করবেন না। এই ডাল একটু ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর ধনেপাতা কুচি দিলাম। আমার ডাল রান্না পুরোপুরি হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। সব শেষে ভাজা মশলা দেব। এখানে ভাজা মশলা দেবার জন্য ডালের ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে একবার ভাজা মশলা দিয়ে মসুর ডালের ভেজ ডাল রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। 1 চামচ ঘি দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে ভাজা মশলা এবং ঘিয়ের ফ্লেভারটা ডালের সঙ্গে পুরোপুরি মিশে যায়। আশা করি আমার আজকের ভেজ ডাল আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।